এভাবেই এক বিক্ষোভকারীর সঙ্গে পুলিশ ও সিনেটরের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ৪ মার্চ বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের এক শুনানি চলাকালে ওই বিক্ষোভকারীকে কক্ষ থেকে সরিয়ে দিতে গেলে এই ঘটনা ঘটে। এতে ওই বিক্ষোভকারীর হাত ভেঙে যায়। জানা যায় ওই বিক্ষোভকারীর নাম ব্রায়ান ম্যাকগিনিস। তিনি নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য। সিনেট আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ চলাকালে তিনি মাঝপথে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। এরপর ৩ জন পুলিশ কর্মকর্তা এবং সিনেটর টিম শিহি ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই বিক্ষোভকারী দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলেন, ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনার এক ভিডিও ফুটেজে দেখা যায় ধস্তাধস্তির সময় ম্যাকগিনিসের ডান হাত মট করে ভেঙে যায়। এই সময় পাশ থেকে একজনকে আতঙ্কিত হয়ে বলতে শোনা যায়, তার হাত। পরে আরেকজন ম্যাকগিনিসকে জিজ্ঞেস করেন, আপনার হাত ঠিক আছে? তখন তিনি জবাবে বলেন, না, ঠিক নেই। এ বিষয়ে সিনেটর টিম শিহি তার এক্সে লেখেন, ওই ভদ্রলোক ক্যাপিটলে এসেছিলেন সংঘর্ষের উদ্দেশ্যে এবং তিনি সেটাই পেয়েছেন। ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিসকে কক্ষ থেকে সরিয়ে দেওয়ার সময় তিনি কর্মকর্তাদের ওপর চড়াও হন। ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করা এবং বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।